মসজিদটির ভেতরে জায়গা মাত্র ৬ ফুট, যেখানে ইমাম সহ একসাথে নামাজ পড়তে পারেন বড়জোর ৪ থেকে ৫ জন। শুনতে অবাক লাগলেও এমন এক ক্ষুদে মসজিদ ঘিরেই এখন কৌতূহলের শেষ নেই। ৫০০ বছরের পুরনো এই ক্ষুদ্রাকৃতির মসজিদটি এখন দেশের অন্যতম মুসলিম ঐতিহ্যের এক অনন্য নিদর্শন। গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার নুনিয়াগাড়ি গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই এক গম্বুজ বিশিষ্ট প্রাচীন মসজিদটি। স্থানীয়দের কাছে এর সঠিক ইতিহাস জানা না থাকলেও নির্মাণশৈলী দেখে ধারণা করা হয় এটি প্রায় ৫৫০ বছরের পুরনো। আমার দাদারাও এটা জানে না, অনেক বহুদিন আগের। আমি যখন মুয়াজ্জিন শুরু করি তখন আসে এলাকার মুরব্বীদের কাছে শুনছি 450 থেকে 500 বছর আগে। তারপরে এক সময় নষ্ট হয়ে যাওয়ার ধরছিল, তারপর সংরক্ষণ করা হয়েছে। এখন মোটামুটি সবসময় ভালো রাখার চেষ্টা করি আমরা। চুন সুরকি আর ইটের তৈরি এই মসজিদে রয়েছে 4টি পিলার ও কারুকার্যময় আরবি হরফ। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই মসজিদটি বর্তমানে দেশের সবচেয়ে ছোট মসজিদ হিসেবে পরিচিতি পেয়েছে। মসজিদটির ভেতরে জায়গা কম হওয়ায় বর্তমানে এর পাশে বড় একটি নতুন মসজিদ নির্মাণ করা হয়েছে। তবে দূর দূরান্ত থেকে আসা পর্যটক ও ধর্মপ্রাণ মানুষরা কৌতূহল নিয়ে ছোট এই স্থাপনাটি দেখতে ভিড় জমান। ইতিহাস ও ঐতিহ্যের টানে অনেকে এখানে 2 রাকাত নফল নামাজও আদায় করেন। গাইবান্ধা জেলার পলাশবাড়ির এই ছোট মসজিদটি গাইবান্ধার মধ্যে একটি ঐতিহ্যবাহী মসজিদ। তো এই মসজিদটা আমি দেখতে এসেছি, আসলে এটি একটু ব্যতিক্রম মসজিদ। তো এই মসজিদটা যদি সরকারিভাবে দায়িত্ব নিয়ে যদি এখানে প্রতি সংস্কার করা হয়, তাহলে আমি মনে করি যে এই পুরো হারিয়ে যাওয়া ঐতিহ্যটি কিন্তু এখানে বজায় থাকবে। সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চলের মানুষজন, দর্শনার্থীরা চলে আসে এখানে। এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংস্কার করা প্রয়োজন বলে আমরা মনে করি। গবেষকরা বলছেন এটি দেশের সবচেয়ে ছোট কিনা তা গবেষণার দাবি রাখে। তবে এটি যে প্রাচীন স্থাপত্যের এক বিষয় তা নিয়ে সন্দেহ নেই। মুসলিম স্থাপত্যের এই নিদর্শনটি রক্ষায় প্রত্নতত্ত্ব বিভাগের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।